আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরের পদ্মলুচি। এটা একটা সাবেকি রান্না। তো কিভাবে এই ক্ষীরের পদ্মলুচিটা তৈরি করবেন দেখে নিন আজকের রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে আমি দুধটা জাল দিয়ে ঘন করে নেব। এখানে আছে 1 লিটার ফুল ক্রিম মিল্ক। তো এর মধ্যে আমি 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন 4 ভাগের 1 ভাগ প্রায় শুকিয়ে গেছে, দুধটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এরপরে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আরও প্রায় 7-8 মিনিট আমি জাল করে নেব, তারপরে নামিয়ে ফেলতে হবে। দুধটা প্রায় 700 ml মতো এসে দাঁড়াবে। এবারে একটা ময়দার ডো তৈরি করে নেব। একটা কাঁচের বোলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, 1 চামচ দিচ্ছি চিনি আর 1 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি। এবারে শুকনো অবস্থাতেই একটু মাখিয়ে নেব। ময়দাটা এভাবে মেখে নিলে ময়ানটা খুব ভালো হয়। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন লুচির যেরকম ডো হয় সেরকমই হবে। তারপরে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। এখন আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি 200 গ্রাম খোয়া ক্ষীর। এর মধ্যে দিলাম 1/4 চামচ এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 বাটি কাজু আর কিশমিশ কুচোনো, 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1/2 কাপ দুধ। দুধটা আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি। এখন নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। যত গরম হবে তত দেখবেন খোয়া ক্ষীরটা গলে গেছে আর পুরটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। তো এখন অনবরত নাড়তে থাকুন। এই অবস্থায় তলা ধরে গেলে কিন্তু চলবে না। আঁচটা একদম কমিয়ে দিয়ে এই পুরটা তৈরি করতে হবে, তাহলে তলা ধরার চান্স থাকবে না। তো এইভাবে আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে একটা ডিশে নামিয়ে নিয়েছি। এবারে ডোটা থেকে আমি লুচির সাইজের একটা লেচি কেটে নিয়েছি। এবারে এটা বেলে নিচ্ছি। ঠিক লুচির মতোই সাইজ হবে। এরপর আমি এর ওপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পুর আর আরও একটা লুচি দিয়ে ওপরে ঢেকে দিলাম। এবার 4-5টা আঙুলের চাপ দিয়ে একটু টাইট করে বাঁধুনিটা করে নিন আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে একটা ডিজাইন করে দিন। চারদিকটা বেশ করে চেপে দেবেন, তাহলে ভাজার সময় খুলবে না। একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝে মাঝে কেটে দিতে থাকুন। সমস্তটা হয়ে গেলে 2 আঙুলের সাহায্যে এইভাবে পদ্মের পাপড়ির মতো আকার দিতে থাকুন। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে মনে হবে যেন একটা পদ্ম ফুল। তো এইভাবে আমি যতগুলো হয় পদ্ম তৈরি করে নিয়েছি। ভাজার জন্য ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি 3টে পদ্মলুচি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে ভালোভাবে ভাজা হবে। 1 মিনিট মতো ভেজে নিয়ে উল্টে দিলাম। খুব সাবধানে উল্টাবেন। এরকম হালকা গোল্ডেন কালার হলে নামিয়ে নিতে হবে। পদ্মলুচিগুলো ওভেন থেকে নামিয়ে নেওয়ার পরেই যে জাল করে রেখেছিলাম দুধটা, সেই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধটাও হালকা একটু গরম থাকলে ভালো হয়। এই হালকা গরম দুধে 5 থেকে 6 মিনিটই রাখবেন, তার বেশি নয়, তা না হলে কিন্তু লুচিগুলো গলে যেতে পারে। তো এইভাবে 6 মিনিট রাখার পরে একটা ছড়ানো পাত্রে এইভাবে সাজিয়ে দিন আর উপরে দুধটা ছড়িয়ে দিন আর তার উপরে একটু গুঁড়ো করা খোয়া ক্ষীর ছড়িয়ে দিতে পারেন, তাহলে স্বাদ হবে একদম রাজকীয়। তো এইরকম সাবেকি রান্না আমি আবারও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভবিষ্যতে। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন বন্ধুরা। খেতে হয় অসাধারণ, অবশ্যই একদিন তৈরি করবেন।
রেসিপিটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি নতুন বন্ধু হন তাহলে বলবো সাবস্ক্রাইব করে নিতে, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে।